ছেলেদের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। দেখো পা ধরে এমন ভাবে সালাম করতে, সালামি না দিয়েও পারি না, সবাইকে সালামি দিয়ে দিতে একবার ফকির হয়ে গেছে। চলুন আজকে ঈদের দিনে সারাদিন কি কি করলাম আর আমি কত টাকা সালামি পেলাম সবকিছু বলতেছি এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল কমপ্লিট করে নিয়েছি। এই যে কুরবানি ঈদের নামাজ পড়ার জন্য আমি নিয়েছিলাম এই মেরুন কালারের পাঞ্জাবি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। যে পাঞ্জাবিটা গায়ে দিছিলাম আর একটা কথা ভাবছিলাম, আজকে যদি একটা বউ থাকতো তাহলে নামাজ পড়তে যাওয়ার আগে সুন্দর করে তার আলতো হাত দিয়ে আমাকে মিষ্টি মুখ করাই দিত। এই স্বপ্ন রয়ে যাবে, পূরণ হবে না কখনো। বাড়ি থেকে বেরোয় সব কাজিন নিয়ে মিলে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আজকে আমাদের এখানে ঈদের নামাজ ছিল সকাল 7টায়, তাই নামাজ শুরু হওয়ার 20 মিনিট আগে চলে আসছিলাম। আমার কাছে খুবই কষ্ট লাগলো, পোলাটা বালিশ ছেড়ে শুয়ে মোনাজাত করছিল। ওর জন্য মনে হয় একটা বালিশ হলে একটু ভালো হতো। আলহামদুলিল্লাহ সুন্দর মতো নামাজ শেষ করলাম। এই যে আমি এই গাছ থেকে কয়টা বকুল ফুল পাইছিলাম। এখন বলেন আপনাদের ফুল লাগবে নাকি সালামি লাগবে? আপনাদের যাই লাগুক, বাড়িতে আসার পরে দিকে আমার ছোট বোন আমার পা ধরে সালাম করতে শুরু করে দিয়েছে। এই তো পড়ে গেলাম বিপদে। বলতেছে আমি নাকি বড় হয়ে গেছি, এখন ওকে সালামি দিতে হবে। না পারতে পারে বললাম না 100 টাকাটা নেই। কি বড় টাকা দেখছো, আমার হাত থেকে 500 টাকার নোটটা কাড়ি নিয়ে চলে গেছে। যাক সকাল থেকে আমি কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। প্রত্যেকবার আমাদের বাড়িতেই দেয় কুরবানি, কিন্তু এবার নানুদের বাড়ি ওইদিকে দিছিল। আমার ভালো লাগছিল না, যার কারণে আমি যাইনি। এই যে আমাদের এখন রান্না করা হবে, যার কারণে আমি একটু আম্মুদের সাথে হেল্প করছিলাম। এদিকে আমার বিড়ালটাও কুরবানি মাংস খাচ্ছিল। একবারে ফ্রেশ হয়ে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম। মনে করছিলাম তাছে কাউকে সালামি দেওয়া লাগবে না, সবার থেকে মাপ পেয়ে যাবো। কিন্তু এরপরে পোলাপান এমন ধরছে, তবে একটা দুইটা না পুরো একটা দল। এখন ঠেলা সামলা। এত পোলাপানকে দেওয়ার মতো আমার কাছে খুশি ছিল না, ম্যানেজ করে আনছিলাম। সবাই তো সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। আমি সালামি পেয়েছিলাম মোটে 2100 টাকা।